সুখবর সুখবর সুখবর, ফেসবুক এখন সবার জন্য কন্টেন্ট মনিটাইজেশন অপশন দিয়ে দিচ্ছে, সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। অবাক করার মতো একটা বিষয়, ফেসবুক এখন সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। তো আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন। তো কিভাবে পেতে পারেন সেই বিষয়ে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা করব। আশা করছি ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আপনি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন, আপনি যদি গত 2 মাস এবং আগামী 2 মাস প্রতিদিন একটা করে রিলস ভিডিও, প্রতিদিন একটা করে লং ভিডিও এবং একটা করে ফটো আপলোড করে থাকেন বা করবেন, তাহলে আপনি 100% ধরে নিতে পারবেন আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, যেটাকে ফেসবুকে বর্তমানে সোনার খনি বলা হয়। কারণ ফেসবুক তাদের ওয়েবসাইটে এই বিষয়ে নতুন আপডেট দিয়েছে যে তারা সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে, নতুন পুরাতন যারা আছে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে তাদের এই বিজনেস প্ল্যাটফর্মরা আরও অনেক বিশাল বড় করবে। এটা আমি কালকে দেখলাম তাদের ওয়েবসাইটে, দেখে তো আমি জাস্ট শকড। যার কারণে আমি আজকে এই ভিডিওটা করলাম, যাতে নতুন পুরাতন যারা আছে আমার ভিডিওটা দেখতেছে তারা সবাই যেন এই বিষয়ে জানে। যা ফেসবুক তাদের ওয়েবসাইটে এই নতুন আপডেটটা দিয়েছে, তারা নতুন পুরাতন সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিতেছে। এখন আপনি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে পারেন সেই বিষয়ে মূলত আজকের আমার এই ভিডিওতে আলোচনা করতেছি। তো আপনি যদি প্রতিদিন একটা করে রিলস ভিডিও, সেই রিলস ভিডিওটা আপনি অবশ্যই 90 সেকেন্ডের ভিতরে হতে হবে। আপনি 90 সেকেন্ডের ভিডিও রিলস ভিডিওটা আপলোড করতে হবে এবং লং ভিডিওটা আপনি 3 মিনিটের উপরে আপলোড করতে হবে এবং প্রতিদিন আপনার একটা করে ফটো আপলোড করতে হবে। এটা যদি আপনি রেগুলার করেন 2 মাস বা আগামী 2 মাস যদি রেগুলার করে থাকেন, তাহলে 100% আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এবং গত 2 মাস যদি করে থাকেন তাহলেও আপনি 100% কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে কিছু বিষয় এখানে মাথায় রাখতে হবে। আপনি এক ভিডিও একাধিকবার আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে আপলোড করতে পারবেন না। আপনি এক রিলস ভিডিও একাধিকবার আপলোড করতে পারবেন না। আপনি একটা ফটো একাধিকবার আপলোড করতে পারবেন না। সো এই সব বিষয় আপনি মাথায় রাখবেন অবশ্যই। আর আপনি এক কমেন্ট একাধিকবার করবেন না, কারণ এই সব বিষয় ফেসবুক অ্যালগোরিদম কঠিনভাবে তারা মনিটাইজেশন করে থাকে। এবং ফেসবুক যে রবট আছে, এই ফেসবুক রবটটা এইগুলো মানে গভীরভাবে তারা পর্যবেক্ষণ করে যে কেউ এক ভিডিও একাধিকবার আপলোড করতেছে কিনা, কেউ অন্যের কোনো ভিডিও বা মিউজিক বা অন্যের কোনো কিছু তাদের ভিডিওতে ব্যবহার করতেছে কিনা, বা এক কমেন্ট একাধিকবার করতেছে কিনা, এইসব বিষয় ফেসবুক গভীরভাবে পর্যবেক্ষণ করে এবং এইসব বিষয় সার্বিক বিষয় পর্যালোচনা করে মূলত কন্টেন্ট মনিটাইজেশনের তারা দিয়ে থাকে। তো এইসব বিষয় যদি আপনারা মাথায় রাখেন, বিশেষ করে নতুনরা, কারণ পুরানরা মোটামুটি এইসব বিষয়ে তারা জানে, কিন্তু নতুনরা এইসব বিষয়ে একদমই জানে না। তারা না জেনে না বুঝে কিন্তু মানে যত্রতত্রভাবে তারা ভিডিও করতেছে এবং ভিডিও আপলোড করতেছে, যার ফলে কি তারা কন্টেন্ট মনিটাইজেশন মানে সোনার খনিটা তারা পাইতেছে না। তো তারা যাতে পাইতে পারে তার জন্যই মূলত আমার ভিডিওটা করা। আশা করছি ভিডিওটা আপনারা না টেনে শুরু থেকে দেখে থাকবেন, তাহলে কিন্তু এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন যে আপনারা রিলস ভিডিও কয় সেকেন্ড সর্বোচ্চ আপনারা আপলোড করবেন। অবশ্যই 90 সেকেন্ডের ভিতরে আপনারা রিলস ভিডিও আপলোড করবেন, এটা আমি বারবার বলতেছি। এবং আপনারা 3 মিনিটের উপরে লং ভিডিও আপলোড করবেন। তাহলে কি হবে, আপনার ভিডিওর রিচ বাড়বে, আপনার এনগেজমেন্ট বাড়বে, আপনার ভিডিও তো অনেক ভিউ হবে এবং আপনার সর্বোপরি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো আপনি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন নোটিফিকেশনটা পাইবেন, সেটা আপনি প্রথমে এই 2 মাস আপনি রেগুলার একটা করে ভিডিও, একটা করে রিলস ভিডিও, একটা করে ফটো আপলোড করার পর আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে কন্টেন্ট মনিটাইজেশন নামে একটা লেখা আসবে। ওই লেখাতে যখন আপনি ট্যাপ করবেন তখন আপনি দেখতে পারবেন আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাভেলেবেল। তখন আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর অ্যাপ্লাই করার সাথে সাথে তারা অ্যাপ্লাইটা অ্যাকসেপ্ট করে দেবে এবং আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এবং আপনি এখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো এটা কিন্তু খুবই সহজ, তারা বর্তমানে এই সেটআপটা দিয়ে মানে সাধারণ কন্টেন্ট ক্রিয়েটরের জন্য আমি বলবো খুব একটা উপকার করেছে এবং তাদের একটা মানে সুযোগ খুলে দিয়েছে। তো আপনারা এই সুযোগটা কাজে লাগান, এই সব নিয়মকানুন মেনে। আর আপনারা অন্যের কোনো কিছু ব্যবহার করবেন না। ধরেন অনেক কপিরাইট মিউজিক আছে, স্যাড ইমোশনাল মিউজিক আছে, এইসবও ব্যবহার করবেন না। বিশেষ করে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে এইসব ব্যবহার করবেন না। আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে কিছু ক্ষেত্রে এইসব ব্যবহার করতে পারেন, তখন তারা ফেসবুকে এই বিষয়ে ছাড় দেবে, তখন তারা কপিরাইট স্ট্রাইক দেবে না। কিন্তু আপনি পাওয়ার আগে যদি এইসব ব্যবহার করেন তাহলে কিন্তু এটা ঝামেলায় পড়ে যাবেন। যখন আপনি কন্টেন্ট মনিটাইজেশন আবেদন করবেন বা অ্যাপ্লাই করবেন তখন কিন্তু এইসব বিষয় আপনাকে তারা আটকিয়ে দিবে। তো এইসব বিষয় কিন্তু নতুনরা কিন্তু জানে না জানার কারণে কিন্তু তারা যত্রতত্র এইসব ব্যবহার করতেছে। তো কিন্তু তারা কন্টেন্ট মনিটাইজেশন যখন তারা অ্যাপ্লাই করবে তখন কিন্তু তারা এখানে একটা বড় ধরনের আটকা পড়ে যাবে। তো এইসব বিষয় মাথায় রাখতে হবে, এইসব কখনোই করা যাবে না। তো আপনারা এখন থেকে 2 মাস কন্টিনিউ একটা করে লং ভিডিও, একটা করে রিলস ভিডিও এবং একটা করে ফটো প্রতিদিন রেগুলার আপনারা আপলোড করেন, ইনশাল্লাহ আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। এটা আমি 100% আপনাকে কথা দিচ্ছি। কারণ ফেসবুক তাদের
ওয়েবসাইটে এই বিষয়ে বিস্তারিত দিয়েছে। যারা আমার কথাটা বিশ্বাস করেননি তারা তাদের ফেসবুক ওয়েবসাইটে, ফেসবুকের অফিসিয়াল যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যে আপডেটটা আছে, বর্তমান যে আপডেটটা আছে, এই আপডেটটা আপনারা দেখবেন। দেখলে আপনারা বুঝতে পারবেন যে ফেসবুক সবাইকে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ দিয়ে দিচ্ছে, এবং সেটা আপনি 2 মাস যদি আপনি রেগুলার ফটো, রিলস ভিডিও এবং লং ভিডিও আপলোড করেন তাহলে আপনি পেয়ে যাবেন। আর আমি আরেকটি কথা আবারও বলছি, আপনারা অন্যের কোনো কিছু ব্যবহার করবেন না, এক কমেন্ট একাধিকবার করবেন না। তো এইসব নিয়মকানুন ভালোভাবে মেনে চলেন, 2 মাস ফলো করেন, দেখবেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন 100% পেয়ে যাবেন। তো আমার ভিডিওটা দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য। তো নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে অবশ্যই দেখা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।